নির্ঝুম নির্জন রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি তারকেশ্বরের পথে। দেখতে পাচ্ছেন তো পুরো অন্ধকার, খালি পায়ে হেঁটে চলেছি আমরা এই নির্জন রাস্তা দিয়ে তারকেশ্বরের বুকে। সঙ্গে রয়েছে বাঘ, আর বাঁকে আছে গঙ্গার জল। আর এই গঙ্গার জল বাবার মাথায় গিয়ে ঢালতে হবে, তাও জানেন 40 কিলোমিটার পায়ে হেঁটে। আমরা সাধারণত 1-2 কিলোমিটার হাঁটলে কিন্তু হাঁপিয়ে যাই, আর সঙ্গে লিটার কে লিটার জল নিয়ে চলেছে বাবার মাথায় ঢালবে বলে তারকেশ্বরে। খালি পায়ে রাস্তায় হেঁটে বাবার কাছে পৌঁছতে গেলে খেতে হবে বাবার প্রসাদ। কোথায় পাবেন বাবার প্রসাদ? এই রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার দুধারে অসংখ্য বাবার প্রসাদ পাওয়া যাবে। অল্প কিছু অর্থের বিনিময়ে তোমরা পেয়ে যাবে বাবার এই প্রসাদ। চলো দেখো ভক্তরা কিভাবে বাবার প্রসাদ খাচ্ছে, এবং সেই বাবার প্রসাদ খেয়ে আনন্দে বাবার নাম করতে করতে হেঁটে চলেছে তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালবে বলে। এই হচ্ছে বাবার মহিমা, তোমরা তার নিজের চোখেই দেখো। চলো তোমাকে আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে বাবার ভক্তরা কত কিছু করে তবেই কিন্তু পৌঁছচ্ছে বাবার কাছে। আর তোমরা ভাবছো এমনি এমনি বাবার কাছে কেউ কিন্তু পৌঁছাতে পারে না, কেন বাবাও হচ্ছে কিন্তু আমাদের পাগলা বাবা। বাবা কিন্তু মত্তে সর্বস্ব গাঁজা এসব খেয়ে কিন্তু ভস্ম মেখে থাকেন, তাই বাবার ভক্তরাও কিন্তু সেই বাবার প্রসাদ অতএব গাঁজা খেয়ে চলেছে তারকেশ্বরের পথে বাবার কাছে। চলো তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে। ভিডিওটি তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে থাকো। ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, আর জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে। তাহলে চলো ভিডিওটি শুরু করি, তোমরা ভিডিওটি দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি অপূর্ব, আমার চ্যানেল অপূর্ব ট্যুর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। এতদিন তোমাদেরকে বাবার মন্দিরে সমস্ত যে জল ঢালতে যাওয়া সেই সমস্ত ভিডিওগুলো দেখিয়েছি। আজকে কিন্তু এই জল ঢালতে যাওয়ার ভিডিওর মধ্যেই কিন্তু একটু অন্য রকমের ভিডিও বানাতে চলেছি। এখন আমি বৈদ্যবাড়ির যে দিল্লি রোডের মোড়, এই দিল্লি রোডের মোড়ের সামনে আমি আছি। এখান থেকে দেখো ভক্তরা সবাই এই গেটটা পার করছে, মানে এখানে হচ্ছে দিল্লি রোড। এই দিল্লি রোডটা পার করে এখন এই তারকেশ্বর রোডের ওপর সবাই যাচ্ছে। এই তারকেশ্বর রোড দিয়ে কিন্তু সবাইকে যেতে হবে সেই তারকেশ্বরে, কেন এই 12 নম্বর রোডটাই হচ্ছে তারকেশ্বর রোড। আগের যে রোডটা ছিল ওটা বৈদ্যেশ্বর হচ্ছে বৈদ্যবাটির মোড় থেকে হয়ে দিল্লি রোড হয়ে তারপরে 12 নম্বর রোডটা ধরতে হবে। এবার এই 12 নম্বর রোড দিয়ে যেতে যেতেই আমি রাস্তার দু সাইডে অনেক কিছু দেখতে পেয়েছি। সেই জিনিসগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি ভিডিওতে জানাবো, কিন্তু ভিডিও তোমরা কিন্তু অতি অবশ্যই দেখতে থাকো। ভিডিওটা কিন্তু তোমরা স্ক্রিপ্ট করবে না, কারণ আজকের ভিডিওটা কিন্তু টোটালি অন্য ধরনের একটি ভিডিও। তাই তোমাদেরকে বলছি এই ভিডিওটা তোমরা একটু কিন্তু দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখছো যে জলযাত্রীরা জল বড়ে বাঁক নিয়ে সিধা রাস্তা দিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে, কিন্তু আমি কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু সেইভাবেই তুলেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অন্য ধরনের ভিডিও শটও নিয়েছি। সেগুলো হচ্ছে তোমাদের সামনে বলছি। আমি রাস্তার দু সাইডে যখন যাচ্ছিলাম তখন দু সাইডে রাস্তা দেখছিলাম অনেক ছোট ছোট দোকান আছে। সেই দোকানগুলোর মধ্যে কিছু জিনিস বিক্রি হচ্ছে। সেটা কি জিনিস আমি সেটা দেখতে গেলাম সামনে গিয়ে। হঠাৎ আমি সামনে গিয়ে দেখলাম যে একটা আজব জিনিস, যেটা কিন্তু বাজেও নয় কিন্তু একটা আজব। সেটা হচ্ছে কি, বাবার প্রসাদ। সেই বাবার প্রসাদ দেখো বিক্রি হচ্ছে কিভাবে।
এইগুলো বাবার প্রসাদ। এই চিলিমগুলো হচ্ছে বাবার প্রসাদ খাওয়ার জন্য লাগে। ভক্তরা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো কিনে তারপরে খানিকটা যেতে যেতেই রাস্তার দু সাইডে প্রচুর ভক্ত তাদের নিজস্ব অনুমানে নিজস্ব ভাবে বাবাকে স্মরণ করছে এবং বাবার নাম করে এরকম প্রসাদ খাচ্ছেন। আমি সেগুলো পুরো ভিডিওটার মধ্যে দিয়ে তুলেছি, তোমরা একটু দেখো, খুব ভালো লাগবে। কিছু কিছু জায়গায় দেখো বাবার ভক্তরা সমস্ত বসে আছেন, বিশ্রাম করছেন, চা খাচ্ছেন, নানা রকম জিনিস খাওয়া দাওয়া করছেন, সঙ্গে বাবার প্রসাদও খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে কি হবে, দেখো এখানে এক ব্যক্তি, তিনিও বাবার প্রসাদ তৈরি করছেন। এই বাবার প্রসাদটা কিন্তু এখন ওনারাও এখানে খাবেন, খেয়ে তারপরে কিন্তু এই 40 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছবেন। তা না হলে কিন্তু বাবার রাস্তায় পৌঁছানো প্রচুর সাধ্যকর হবে না, কারণ এত বড় বড় জলের বাঁক নিয়ে সাধারণ মানুষরা কিন্তু যাওয়া আসা করতে পারে না। কারণ দেখে সেসব একটা বাঁকের ওজন 50 কেজি, 60 কেজি, 100 কেজি একটা বাঁকের ওজন। এত ওজন নিয়ে কিন্তু আমরা কিন্তু বা সাধারণ মানুষ কিন্তু নিয়ে যেতে পারবে। সাধারণ মানুষ একটা ছোটো জলের বোতল নিয়ে যেতেই বা ছোট জলের ঘট নিয়ে যেতেই হাঁপিয়ে যাচ্ছে, তার মধ্যে তো এত বড় বড় বাঘ। এগুলো কিন্তু বাবার প্রসাদ না খেলে কেউ নিয়ে যেতে পারবে না। সেই জিনিসগুলো আজকে কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরেছি। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখো, কত সুন্দর লাগছে ভিডিওটা। চলো দেখতে থাকো ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে। আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি কিন্তু তোমাদের দেখাবার জন্য, আর খুব কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু তুলি, তাই অন্তত একটা সাবস্ক্রাইব তোমরা কিন্তু করো। যেমন দেখো আমি এদের সঙ্গে আমিও কিন্তু পায়ে হেঁটে হেঁটেই এই তারকেশ্বরের যাত্রা কভার করেছি। অতএব আমি হয়তো যাইনি বাবার মাথায় জল ঢালবার জন্য বা বাঁক নিয়ে বা জল নিয়ে, আমি কিন্তু ভিডিওগ্রাফি করতে গেছি, সেগুলো আমি তুলেওছি সব তোমাদেরকে দেখাবো বলে, তাই জন্য কষ্ট খুব করেছি। তোমরা অন্তত ভিডিওটা দেখো, কমেন্ট করো আর একটা কিন্তু সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। তোমাদেরকে আমি আরও দেখাবো, দেখবে জায়গায় জায়গায় ভক্তরা তাদের নিজস্ব মত বিচার করে বাবাকে পুজো করছেন, তারপর বাবার প্রসাদ খাচ্ছেন, সেই সমস্ত জিনিস সম্বন্ধে দেখাবো। তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো, খুব ভালো লাগে ভিডিওটা। আর ভিডিওটা এত ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কিন্তু কেউ আগে দেখায়নি। আমি এটা যেতে যেতে দেখলাম, তাই তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। দেখো সব জায়গায় জায়গায় সব বাবার প্রসাদ কীভাবে সবাই ভক্তরা খাচ্ছেন। এরা কিন্তু একটা বড় বড় বাঁক নিয়ে এসেছেন সব দূর দূরান্ত থেকে। এদের কিন্তু একটা বড় বড় টিম আছে, 15 জন 20 জন করে একজন টিম, তারাই কিন্তু নিয়ে যাচ্ছে এই বাঁক। আর এই বাবার প্রসাদ যদি না খায় এটা কিন্তু বাবার কাছে পৌঁছতেও পারবে না। তাই জন্য এই বাবার প্রসাদটা কিন্তু অতি অবশ্যই এদের খেতে হবে, তবেই কিন্তু এরা বাবার কাছেই বড় বড় বাঁকগুলো নিয়ে পৌঁছতে পারবে। এটা কোনো বাজে জিনিস নয়, এটা কিন্তু একটা বাবারই অংশ, বাবার এই জল ঢালারই একটা অংশ। অতএব এই জিনিসটা সবাই করে থাকেন, এই দিনটা সবাই একটু করে। আর তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমরা ভিডিও একটু দেখতে থাকো, তারপর তোমাদের আগেও দেখাবো আরও কী হয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর বাবার তো এইটাই লাস্ট সোমবার আমাদের হিন্দুদের জন্য, হিন্দু মতে আমরা যারা বাঙালি তাদের জন্য কিন্তু আমাদের চতুর্থ সোমবার হয়ে গেছে। কিন্তু এখনও যারা নন বেঙ্গলি, যারা হিন্দি রিলিজিয়ান লোক আছে যারা, তাদের কিন্তু এখনও আরও একটা সামনের সোমবার রয়েছে। তারাও কিন্তু সামনের সোমবার শ্রাবণ মাসে জল ঢালতে যাবে। তার সঙ্গে আমাদের হিন্দুরাও আমাদের বাঙালিরাও কিন্তু অনেকে যাবে। অতএব তোমরা সেই সোমবারটাও বাবার মাথায় জল ঢালতে যেও, খুব ভালো লাগবে। তা নাহলে আবার সেই 1 বছর তোমাদের জন্য অপেক্ষা করতে হবে বাবার মাথায় জল ঢালবার জন্য। তোমরা কিন্তু অতি অবশ্যই সামনের সপ্তাহতেও যেতে পারবে, আমি তোমাকে এটাও তোমাদের জানিয়ে দিলাম। কেন এখনও একটা সপ্তাহ রয়েছে, কারণ এবার 5খানা সপ্তাহ আছে বাবার মাথায় জল ঢালবার জন্য শ্রাবণের। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো। চল এবার তোমাদের আমি দেখাবো একটা জায়গায়। দেখো সবাই ভক্তরা বাবার ফটো লাগিয়ে সেখানে কিন্তু বাবাকে সমস্ত দেখো কত সুন্দর রীতি রেওয়াজ করে পুজো করছেন। পুজো করার পর সেই ফল প্রসাদ, ফুল, বেলপাতা, দেখো কলকে, গাজা সমস্ত কিন্তু রেডি করে এবার বাবার মাথায় এখানে পুজো করছেন। করে তারপর কিন্তু সেই দেখুন গাজাও কিন্তু সেখানে তৈরি হচ্ছে। সেই গাজা কিন্তু বাবাকে নিবেদন করবেন, করে তারপর ভক্তরা সবাই কিন্তু গাজা এখান থেকে খেয়ে তারপর কিন্তু বাবার মাথায়
সেই যে জল ঢালবার জন্য জল ভরেছে সেই জলটা নিয়ে তারকেশ্বরের দিকে রওনা দেবেন, আর তারপরে বাবার মাথায় গিয়ে সেই জলটা ঢালবেন। এই হচ্ছে এখানকার এই ভক্তদের জন্য এটা করে থাকে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমরা সবাই বাবার কিন্তু পুরো প্ল্যানিং করে এসছে যে এটা বানাবো একদম। বাবার প্রসাদ বাবার কাছে এসছে, বাবার প্রসাদ বাবাও খায়। দাদার জায়গা না আর পারবে না।